আজকের দিনেই কিন্তু সবথেকে বেশি আনন্দ হয়, আর আজকের দিনেই সবথেকে বেশি দুঃখ হয়। আর আনন্দ আর দুঃখ মিলিয়েই কিন্তু দশমী হয়। সকাল থেকে তো এই দশমীর আনন্দ, খুব মজা, তেল সিঁদুর খেলা, মাকে বরণ করা, আর এদিকে ভাসান নাচ। এই ভাসান নাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দুঃখের জোয়ারটা চলে আসে। মা চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে, আবার সেই একটা বছর অপেক্ষা করতে হবে মায়ের জন্য। সত্যি মনটা খুবই খারাপ হয়ে যায়। কিন্তু মা যখন বাপের বাড়ি আসে, মাকে তো শ্বশুরবাড়ি যেতেই হবে। মেয়েদের তো এটাই নিয়ম, বাপের বাড়ি আসতে হবে, কদিনের জন্য আবার চলে যেতে হবে সেই নিজের ঘরে, শ্বশুরবাড়ি। পুজো আসতে আসতে এই অনুভূতিটাই যেন ভালো লাগে। পুজো এসে গেলে কিভাবে যে 3টা দিন চলে যায় সত্যি বোঝাই যায় না। এবার দশমীটা আমার জন্য পুরোই আলাদা। গতবার তো আমি মাকে বরণ করেছিলাম বাড়ির বউ হয়ে প্রথমবার, আর এবার আমি মাকে বরণ করছি প্রথমবার মা হয়ে। তো এই অনুভূতিটা কিন্তু সব থেকে আলাদা। একজন মা হয়ে আমার মাকে আমি বরণ করছি। তো সকাল সকালই আমি, আমার যা, আমার শাশুড়ি মা, আর এদিকে ছিল মাসি, আমরা সবাই মিলেই কিন্তু মাকে বরণ করতে চলে গেছিলাম। আর এবার তো সকাল সকালই সব কিছু করতে হয়েছিল, কারণ সময়টা যে এমনভাবে পড়েছিল এবার পুজোর, মানে কিছু বুঝতেই পারিনি কখন সপ্তমী গেছে, কখন অষ্টমী গেছে, আবার দশমীও চলে এসছে। মানে কিভাবে সময়গুলো চলে গেছে সত্যি বুঝতে পারিনি। আর এই যে আমার সোনামা, মায়ের কাছে নিয়ে আসলাম আমার সোনামাকে একটু আশীর্বাদ নিতে মায়ের থেকে। মা, তুমি ওকে আশীর্বাদ করো, ও যেন অনেক সুস্থ থাকে, ভালো থাকে। আর সামনে বছর তো একটু হাঁটা শিখবে, 1 বছর হয়ে যাবে, তখনও টুকটুক করে হাঁটবে আর তোমার পুজো দেখবে। তো এবার আমাদের মাকে বরণ করা হয়ে গেল। এবার আমরা তেল সিঁদুর একটু খেলে নিচ্ছি। এই ভিডিওটা তো আমি অনেক দিন পরে তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি যখন এই ভিডিওটা এডিট করছিলাম, সত্যি মানে আমার এই মুভমেন্টগুলো দেখে এতটাই ভালো লাগছিল, মানে কি আর বলবো। সেদিনকে মনে হচ্ছে পুজো আসছিল, আবার চলেও গেল, আবার সামনে বছর পুজো আসবে। তো আমরা তো বাঙালিরা সেই অপেক্ষায় থাকি কবে মা আসবে আর কবে আমরা একটু মজা করব। আর এদিকে দেখো আমার সোনামা মাত্র 1 মাস হয়েছে, ওকে কুলে নিয়েছিলাম, আমার চেনটাই ছিঁড়ে দিয়েছিল ও টেনে। মাত্র 1 মাসের পুচকি, আর এখন থেকে ও মায়ের গলা ছিঁড়ে দিচ্ছে। ভাবো একটু বড় হলে যে ও কী করবে। তো এবার এদিকে তো দেখতেই পারছো সবাই সিঁদুর খেলছে। ফাইনালি সেই সময়টা চলেই আসলো। মানে সত্যি এত খারাপ লাগছে, মা চলে যাচ্ছে। মায়ের মুখটা দেখলে মানে সত্যি, মানে যখন মা আসে মায়ের মুখটাই মানে আলাদা থাকে, সেই খুশি খুশি। কিন্তু যখন চলে যায় তখন মায়ের দিকে তাকিয়ে দেখবে একদম লক্ষ্য করে, মায়ের মুখটা যে কিন্তু একদম পাল্টে যায়, একদম মানে এতটাই খারাপ লাগে মায়ের মুখের দিকে দেখে। তো এবার হলো বিদায় বেলা, সবাই বেরিয়ে পড়েছে। এদিকে সবাই আমাকে যেতে বলছিল মায়ের ভাসানের জন্য, কিন্তু কি আর করব বলো, তোমরা তো জানোই মামা কত ছোট, আর তখন তো 1 মাসের ছিল। ওকে ছেড়ে যাওয়াটা মানে যেতে তো ইচ্ছে করছিলই, কিন্তু এখন তো মা আমি, বলো ওকে ছেড়ে তো আমি এভাবে যেতে পারবো না। একটু বড় হলে তখন আমি ওকে রেখে যেতে পারবো। তো এবার তো আর যাওয়া হলো না, মনটা সত্যি খুবই খারাপ লাগছিল। যেতে পারলে সত্যি খুব ভালো লাগতো, কিন্তু যাই হোক কি করে আর যাব, এত ছোট, কিছু করার নেই। ভেবেছি যে সামনে বছর নিশ্চয়ই যাব।
আমি যেতে পারিনি ঠিকই, কিন্তু এবার তনুশ্রী তারপর টুসি গিয়েছে, ভাইয়া গিয়েছে। ওরা খুব মজা করেছে গিয়ে, ভিডিওতে দেখেছি খুবই মজা করেছে। আর গতবার তো আমরাও খুব মজা করেছিলাম। তো যাই হোক, সামনের বছর যাব। মা চলে যাচ্ছে। মা আবার এসো তুমি। মানে কি আর বলবো, এই সময়টা এতটাই খারাপ লাগে। মানে আর এবার তো মা মানে অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছিল। তো নদীতে তো যেতে পারবো না, তো আমরা ভাবলাম যে আমি আর মাসি একটু এগিয়ে যাই গলি অবধি। তো সেটাই যাচ্ছিলাম হেঁটে হেঁটে। তো মা আগে যাচ্ছে আর আমরা পিছনে পিছনে একটু হেঁটে যাচ্ছি মাকে এগিয়ে দিতে। দেখো মায়ের মুখটা এত খারাপ লাগছে দেখে। আর এবার জানো তো, প্রত্যেকটা মানে মণ্ডপে মায়ের মূর্তি এত সুন্দর এসছে, যেখানে দেখেছি মানে যে যে জায়গায় আমি গিয়েছি সব জায়গায় কিন্তু এত সুন্দর মায়ের মূর্তি হয়েছে, মানে কি আর বলবো। মা কিন্তু এবার অনেকটাই খুশি ছিল, মানে প্রত্যেকবারই থাকে। আর এই ঢাকের শব্দ শুনে না আমার তো মানে শুধু নাচতে ইচ্ছে করছিল, মানে নাচতে পারছিলাম না, যেতে পারছিলাম না, কি করব। মানে আমি নাচতে এত ভালোবাসি, আমার মানে গান শুনলে মানে আমার বাস মানে কি বলবো, কোমর হিলতে থাকে আমার। তো আমি একটু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছিলাম। তো এবার সবাই যাচ্ছে, উঠে পড়েছে, ভাইয়া তনুশ্রী টুসি যাচ্ছে, গাড়িতে উঠে পড়েছে। তো সবাই গাড়ি করেই যায়। তো টাটা দিচ্ছে এখন, টাটা তোমরা যাও, মজা করো অনেকটাই। তো ওদেরকে আমরা এগিয়ে দিয়ে এবার আমরা বাড়ি ফিরে যাব। তো ওরা চলে গেল, গাড়ি ছেড়ে দিয়েছে। আর ওদেরকে বাই করে এবার আমি আর মাসি বাড়ি ফিরে যাচ্ছি, কারণ মাম্মামকে এখন খাওয়াতে হবে। ফোন চলে এসছে, মাম্মাম এদিকে কাঁদছে খাওয়ার জন্য। তো ভাসান কমপ্লিট করে এবার সবাই বাড়ি ফিরছে। আর এদিকে দেখো পুচকিগুলো কি সুন্দর এখানে ডান্স করছে। আমি চুপি চুপি করে একটু ভিডিও করে নিলাম। তো ওরা আমাকে দেখে না একটু লজ্জা পেয়ে গেল। তো যাই হোক, আমি একটু ভিডিও করছিলাম, ভালোই লাগছিল, পুচকিগুলো কি সুন্দর ডান্স করছিল। আর এদিকে সবাই চলে এসছে একদম, দেখো সিঁদুর টিঁদুর খেলে একাকার, উফ। আর এবার এখানে নাচ হচ্ছে, চলো দেখে নাও একটু। এবার চলে আসলাম আমাদের গলির পুজোতে, দেখতে পারছো। তো গলির পুজোর ভাসানটা কিন্তু অনেক দেরি করেই হয়, ওরা অনেক দেরি করে বের হয়, কারণ এটা তো বারোয়ারি পুজো। আর যেটা তোমাদেরকে দেখালাম ওটা তো বাড়ির পুজো আর কি, আমাদের নেইবার পায়েল দিদির ঘরে হয়। তো ওখানে কিন্তু সব কিছু তাড়াতাড়ি হয়, কারণ ওটা তো বাড়ির পুজো আর এটা হলো বারোয়ারি পুজো, তাই একটু দেরি করেই হয়। তো এবার এখানে চলে আসলাম, এখানে মাকে উঠানো হচ্ছে এবার। তো দেখতেই পারছো এখানে মূর্তিও কিন্তু খুব সুন্দর হয়েছে, মায়ের মুখটা দেখে এত ভালো লেগেছে। তোমাদেরকে তো বলেছি, এবার সব কটা মানে মূর্তি এত সুন্দর হয়েছে, এত ভালো লেগেছে মায়ের মুখটা দেখে। তো আমি তো কোনোদিনও মানে এদিকের ভাসানে যাই না, মানে গলির ভাসানে আমি কখনোই যাই না, কিন্তু এবার দেখতে আসলাম, ভালোই লাগে। তো পাড়ার বউ এসছি, একটু দেখে নিই এখানে। नहीं पहुंचा बेटी।
দশমীর দিন তো বিকেলবেলা একটু মিষ্টি নিয়ে আসতে হয় বাড়িতে, তাই আমরা চলে গেছিলাম একটু মিষ্টি আনতে। আর দশমীতে তো জিলাপি আনতেই হবে, তাই আমরা জিলাপি আনতে গেছিলাম। আর তার সঙ্গে ভেবেছিলাম একটু মিষ্টি আনবো, কিন্তু কোথাও একদম মিষ্টি পাচ্ছিলাম না, সব জায়গায় মিষ্টি শেষ হয়ে গেছিলো। তো যাই হোক, তো তোমাদের আজকের এই দশমীর ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। তোমাদের ভালোবাসা পেলে কিন্তু আমি এমন অনেক অনেক আরও ভিডিও বানাতে পারবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি মিষ্টি মুখ করে। টাটা।